আমরা মুখের নানা রকম রোগের নাম শুনে থাকি। ক্যাভিটিস, গাম ডিজিজ, মাড়ির রোগ, রক্ত পড়া ইত্যাদি। তবে গবেষণা বলছে মুখের ব্যাকটেরিয়া থেকে হতে পারে ক্যান্সারের মতো মরণ ব্যাধি। মানবদেহে মুখ এমন একটি বিচিত্র জায়গা যেখানে 700-রও বেশি প্রজাতির ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস এবং কিছু প্রোটোজোয়ার বসবাস। একসাথে তারা ওরাল মাইক্রোবায়োম নামে পরিচিত। বিশেষজ্ঞরা বলছেন অন্ত্রে থাকা মাইক্রোবায়োমের মতো মুখে থাকা ব্যাকটেরিয়াও মানুষের শরীরের সুস্থতা বা অসুস্থতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুখ পরিচ্ছন্ন না থাকলে ওরাল মাইক্রোবায়োম পরিবর্তিত হয়ে প্রাণঘাতী রোগের কারণ হতে পারে। বিশেষ করে 3টি ভয়ানক রোগের ব্যাপারে সতর্ক করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এগুলো হলো শ্বাসতন্ত্রের সংক্রমণ, হৃদরোগ এবং কোলন ও রেকটাল ক্যান্সার। এই ধরনের রোগ জীবাণু মুখ থেকেই শ্বাসনালী ও ফুসফুসে ছড়ায়। বিশেষজ্ঞরা জানান ওরাল মাইক্রোবায়োমের অতিরিক্ত জীবাণু ফুসফুসে প্রবেশ করে। এতে করে খুব সহজেই ব্যক্তি নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারেন। মুখ অপরিচ্ছন্ন থাকলে ট্রেপ্টোকাস নিউমোনিয়া এবং হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জার মতো ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায়। হতে পারে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি। ওরাল মাইক্রোবায়োম থেকে সৃষ্ট খুব সাধারণ রোগগুলোর একটি হলো ক্রনিক পেরিওডন্টাইটিস। এর ফলে মাড়ির প্রদাহ হয় এবং একসময় মাড়ির হাড় ও টিস্যুগুলোকে নষ্ট করে ফেলে। মুখ যদি অপরিচ্ছন্ন থাকে তাহলে মাড়ি ও দাঁতের মধ্যবর্তী স্থানে ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায়। অনেকে বলছেন মাড়ির রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া হৃৎপিণ্ডে গিয়ে সংক্রমণ ঘটাতে পারে, কারণ মাড়ির রোগ ও হৃদরোগ ধূমপায়ীদের মধ্যেই বেশি দেখা যায়। মাড়ির যখন অতিমাত্রায় প্রদাহ হয় তখন তা ক্ষতিকারক হয়ে উঠতে পারে। কিছু গবেষক মনে করেন মাড়ির রোগের প্রদাহ কার্ডিওভাস্কুলার সিস্টেমের ক্ষতি করতে পারে। অপরিচ্ছন্ন মুখের কারণে কোলন এবং রেকটাল ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। 2014 সালে 2টি গবেষণায় দেখা গেছে কয়েক ধরনের কোলন ও রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে ফুসোব্যাকটেরিয়াম নামক একটি প্রজাতির ব্যাকটেরিয়ার উপস্থিতি বেশি দেখা গেছে। এই ধরনের ব্যাকটেরিয়া সাধারণত ডেন্টাল প্লাগ বা দাঁতের উপর লেগে থাকা খাদ্যকণার শক্ত আবরণে থাকে। 2টি গবেষণায় আরও দেখা গেছে ম্যালিগন্যান্ট ক্যান্সার কোষের প্রতি এর ঝোঁক বেশি, কারণ ক্যান্সার কোষের উপরিভাগ এই ব্যাকটেরিয়াকে টিউমারের সাথে যুক্ত করে ও আক্রমণ করতে সহায়তা করে। একাধিক গবেষণা নিশ্চিত করেছে এই ব্যাকটেরিয়া গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট জুড়ে টিউমার তৈরি করতে পারে। গবেষণায় আরও দেখা গেছে ফুসোব্যাকটেরিয়ামের আধিক্যের কারণে কোলন ক্যান্সারে আক্রান্ত রোগীরা কেমোথেরাপিতে খুব একটা সাড়া পায় না, এবং যেসব কোলন ক্যান্সার আক্রান্তের শরীরে এই ব্যাকটেরিয়া থাকে না তাদের তুলনায় ওদের আয়ু কম থাকে। মুখের স্বাস্থ্যের সাথে সম্পর্কিত রোগগুলোর মধ্যে যেটি নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক তা হলো আলঝেইমার্স। এই রোগের কারণে রোগী কিছু মনে রাখতে পারেন না। 2019 সালে গবেষকরা প্রমাণ করেন যে আলঝেইমার্স রোগে আক্রান্ত ব্যক্তিদের মস্তিষ্কে পি জিঞ্জিভাইটিসের উপস্থিতি বেশি। এটিও মাড়ির রোগের অন্যতম প্রধান ব্যাকটেরিয়া। তবে স্বস্তির খবর হলো মুখের মাইক্রোবায়ো পরিচালনা করার ও মুখের রোগ প্রতিরোধ করার ক্ষমতা আমাদের আছে। মুখের স্বাস্থ্যবিধি ঠিক রাখতে দিনে 2 বার দাঁত ব্রাশ এবং দাঁতের গোড়ায় জমে থাকা খাবার পরিষ্কার করতে নিয়মিত ফ্লস ব্যবহার করলে ভয়ানক এসব রোগের ঝুঁকি কমবে। আর ধূমপান ছেড়ে দিলে মাড়ির রোগের ঝুঁকিও কমে যায়। প্রতি 6 মাস পর পর একজন ডেন্টিস্ট বা হাইজিনিস্টের পরামর্শ নেওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।